হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কালী পুজোতে একটু ব্যস্ত হয়ে পড়াতে তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই কাঁটা চচ্চড়ি রেসিপি কিন্তু খুবই পুরানো রেসিপি, কিন্তু এই ভেটকি মাছের চচ্চড়ি অনেকেই অনেকভাবে কিন্তু রান্না করে। এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি আগেও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবে কিন্তু সেটা সম্পূর্ণই আলাদাভাবে করেছি। আর আজকেরটা আমি একদমই আলাদাভাবে করব। তো এই কাঁটা চচ্চড়ি যেভাবেই করা হোক না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। ভেটকি মাছের এই কাঁটা চচ্চড়ির জন্য প্রথমেই ভেটকি মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ফিলে করে নেওয়ার পর যে কাঁটাগুলো সেগুলোও নিয়েছি, আবার মাছের মাথাটাও নিয়েছি। তাহলে কি হবে, তরকারিটা অনেকটা পরিমাণ হবে। তো একটা ঝুড়ির মধ্যে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিলাম। তোমরা যারা মাছের আষ্টে গন্ধ একদমই পছন্দ করো না, তারা একটু পাতিলেবুর রসও মিশিয়ে দিতে পারো এর সাথে। 15 মিনিট একটু ম্যারিনেট করতে দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাতে। একটা ছড়ানো পাত্র নিয়েছি, যেখানে আমি 100 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো, তবে চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করার। সর্ষের তেলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হয়। তো মাছের কাঁটাগুলো দেওয়ার পর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে নিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজারও দরকার নেই, আবার একদম কাঁচা কাঁচা রাখলেও হবে না। হালকা করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ঠিক কিভাবে ভেজে নিয়েছি, হালকা লাল লাল হয়েছে। আমি এরপর তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কিভাবে কাঁটা চচ্চড়ি বানাও সেটাও কিন্তু আমাকে জানিও। কাঁটাগুলো ভেজে নেওয়ার পর দেখো অনেকটাই কিন্তু তেল বেঁচে আছে। তো এর মধ্যে আমি আর তেল দিলাম না, তোমাদের লাগলে তোমরা অল্প করে একটু দিতে পারো। একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো গোটা জিরে দিলাম। গোটা মশলা একটু ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম এখানে। মাছের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু মশলাটা একটু কমিয়ে বাড়িয়ে নেবে। পেঁয়াজটা দেওয়ার পর বেশি ভাজার কিন্তু দরকার নেই, হালকা একটা ব্রাউন কালার এলেই হবে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু আগে দিলে টমেটোটা ভাজা হয়ে গেলে সুন্দর গলা গলা হয়ে যাবে, তাতে কিন্তু গ্রেভিটাও বেশ সুন্দর হবে। তো টমেটোটা দেওয়ার পর একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব 12 থেকে 15 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেটা। তোমরা চাইলে রসুনের পেস্টও দিতে পারো, তবে থেতো করে নিয়ে দিলে রসুনটা খুব ভালো করে ভাজা হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। রসুন ভাজা হয়ে গেলে এবার আমি বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেব ধনে ও জিরে গুঁড়ো। যেহেতু একসাথেই ছিল তাই আমি একসাথে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। মশলাটা যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাতে কী হবে, মশলাটা একদম স্মুথ তৈরি হবে। খুন্তির সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ হয়ে যায়। মশলা কষানো হয়ে গেলে যখন দেখবে তেল ছেড়ে আসছে, তখন এখানে গরম জল অ্যাড করে দেবে। এখানে আমি চায়ের কাপের 1 কাপ জল অ্যাড করছি, তবে জলটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে কতটা গ্রেভি রাখতে চাইছো। তবে এই মাছের চচ্চড়িটা কিন্তু গা মাখা হয়, তাই বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছ চারিপাশ থেকে ফুটে এসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে এখন আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ মাছটা মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তো সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে।
তো এক পিঠ খুব ভালো করে মশলাটা ঢুকে গেলে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি, যাতে দু পিঠেই খুব ভালো করে মশলাটা ঢুকে যায় আর মাছটা একদম নরম হয়ে যায়। আর মাঝে মধ্যে একটু খুন্তির সাহায্যে আমি চেপে দিচ্ছি, যাতে মাছের ভেতর পর্যন্ত খুব ভালো করে মশলাগুলো ঢোকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপর বাড়িতে বানানো একটা মশলা এখানে আমি অ্যাড করছি, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আর এই মশলার রেসিপিটা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করে দেব। এই মশলাটা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখতে পাচ্ছ গা মাখা একদম হয়ে গেছে। এই পর্যায়ে একটু মশলাগুলো সব মাখিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এটা ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। ছোট বাচ্চাদেরকে দিলে ছোট বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। মাছগুলো অল্প অল্প করে ছাড়িয়ে তাদেরকে দিলে তারাও কিন্তু খুশি হয়ে খাবে। গরম ভাতের সাথে কিন্তু এই চচ্চড়িটার কোনো তুলনাই হয় না, দারুণ লাগে খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।